আসসালামু আলাইকুম। রিসেন্ট বানানো আমার এই জুয়েলারি টিউটোরিয়ালটা আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। তো এই যে প্রথমে আমি এর বেস ২টা কেটে নিয়েছি। কেটে গ্লু দিয়ে সুন্দরভাবে ছেট করে রেখেছি। তারপর যে ফেব্রিক্সটাতে আমি কাজ করে নিয়েছিলাম সেটাকে এখন কেটে নিব। তো যে অংশটাতে আমি কাট দিব সেই অংশটাকে একটু আঁকিয়ে নিচ্ছিলাম, তাহলে ঠিকঠাক হবে। তারপরে এই যে কেটে নিচ্ছি। কেটে নিয়ে যেহেতু ২টা পার্ট সেম, তো আমি ২টা পার্ট আগে সেলাই করে নিয়েছি। তারপরে এই যে আমি ধরে দেখছিলাম কাপড়ের যে কালারটা ফুটে ওঠে কিনা, তার জন্য আমি আরেকটা সেম মাপের কাপড় নিয়ে এই যে এখন এটার সাথে আগে প্রথমে যে নিচের পাটে যে কাপড়টা দিব সেটাকে আগে গ্লু দিয়ে আটকে রাখছি। তাহলে কি হয়, এভাবে করলে যে কালারের কাপড়টা আমরা দিচ্ছি সেই ডিজাইনটা অনেক ভালোভাবে ফুটে ওঠে। তারপরে এই যে কাজ শুরু করে দিয়েছি। যে বেজের যে কাপড়টা সেটা চারপাশে কাঁথা স্টিচ দিয়ে সেলাই করে নিচ্ছি। এখানে বড় ছোট যে যেমন স্টিচ দিতে পারে, সমস্যা নাই, আমি একটু বড় বড় করে দিই। তারপর আগে যেটাতে গ্লু লাগিয়ে রেখেছিলাম ওইটা একটু বড় ছিল, তো আর একটু কেটে ছোট করে নিচ্ছি। ছোট করে নিয়ে এখন এটার সাথে ওইটা সেট করব। তো এই যে এইভাবে সেট করা হয়। ঠিক মাঝখানে রেখে এক কর্নার থেকে সুতা ধরে টান দিলে খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। এই যে এইভাবে সেট করে দেওয়ার পরে এখন খুব সুন্দরভাবে সুই দিয়ে আটকে সেলাই করে নিব। আমি প্রথমে হালকা হালকা করে সেলাই দিয়ে জাস্ট সেট করে নিচ্ছি, পরবর্তীতে এটাকে ভালো করে টাইট করে সেলাই করে নেব। তো এই যে দেখেন আমি একটু দূরে দূরে করে এটাকে সেলাই করে নিচ্ছি জাস্ট ভালোভাবে সেট হয়ে থাকার জন্য। তো এই যে খুব সুন্দর করে আমি সেলাই করে নিচ্ছি টাইট করে। আমি এখানে কাটিং সুতা ইউজ করছি। কাটিং সুতা কিন্তু অনেক চিকন হয়, কিন্তু এগুলো কিন্তু অনেক শক্ত হয়। তো এই যে আমি হালকা পাতলা করে সেলাই করে নেওয়ার পরে আমি ভালোভাবে সেলাই করে নিয়েছি। দুইটাকেই সেলাই করে নিয়ে এটাকে এই যে এইভাবে জোড়া দিব। তো এর জন্য প্রথমে আমি কি করছি, কিছু পার্লের কাজ করেছি। পার্লের যে নিচে ঝুলুরি দিয়েছি সেটার কাজ আগে করব। তার জন্য আমি যে মাঝারি সাইজের আর ছোট সাইজের পালগুলো নিয়েছি। তো এখন এই যে আমি মাঝখান থেকে কাজটা শুরু করছি। এক্ষেত্রে যে আমি সুতাটাকে এইভাবে গিট দিই যেন খুলে না যায়। তারপর প্রথমে আমি 3টা পাল দিয়ে দেখছিলাম যে কতটা বড় হয়। তারপর মনে হলো যে না, এটার ঝুলটা ঠিক নেই। তারপর আরেকটা পাল বাড়িয়ে দিয়েছি। তো এখানে ছোট পাল 4টা নিয়েছি আর বড় পাল একটা। এভাবে নিয়ে মোট 5টা পাল দিয়ে একটা ঝুলুরি করেছি। এই যে এভাবে করে আবার নিচ থেকে একটা প্রতি বাদ রেখে উপরের দিকে নিয়ে এসে করছি, তাহলে পালটা আর খুলে যাবে না, কোথাও গিট দেওয়ার কোনো ঝামেলা নেই। এভাবে করে একটা নির্দিষ্ট দূরত্ব রেখে আমি এভাবে মোট 10টা লাইন করেছি। মানে 10টা যার যত প্রয়োজন হয়। আমি আরও চাইলে আরও ঘন দেওয়া যায়, তবে আমি অতটা ঘনও করিনি আবার বেশি পাতলা করিনি। এভাবে করে যে আমি 2টা সাইড কমপ্লিট করে নিয়েছি। দেখেন এতটুকু করাতেই কি কিউট লাগছে। এখন মাঝে যে 2 পাটটা আমি জোড়া দিয়েছি, এক্ষেত্রে চাইলে জাম্পিং দেওয়া যেত, তবে আমি যেহেতু পাল দিয়ে কাজ করেছি তাই 2টা পাল দিয়ে আমি এই যে জোড়া দিয়ে নিচ্ছি। আমি মার্ক করে নিয়েছি যেন 2টা সেম মাপের হয়। এই যে এভাবে এক পায়ে জোড়া দিয়ে নিয়েছি। এখন অন্য পাশও নিয়ে নিয়েছি। তারপর সুন্দর করে গিট দিয়ে আটকে নেওয়ার পরে এখন এটা যে গলার যে সুতাটা, না তার আগে আমি এই যে অংশটা আসলে ঢাকা যায় এই অংশটাকে আমি আবার কাপড় কেটে একটু ঢেকে দিই, তাহলে দেখতে ভালো লাগে। না হলে পিছন পাটটা দেখতে আসলে কেমন যেন একটা বিশৃঙ্খল অবস্থা যাই হোক, এই যেভাবে সেম মাপে কাপড় কেটে নিয়ে গ্লু দিয়ে আটকে দিই 2 সাইডই। 2 সাইড আটকে দেওয়ার পরে এবার যে মালার অংশটা, সেটার জন্য আমি যেহেতু পুরো জুয়েলারিতে পার্লি দিয়েছি, তো পার্লি দিচ্ছি, তার জন্য আমি একটা সুতা ডাবল করে নিয়ে যে প্রথমে আগে মালার যে গোড়াটা সেটা সেট করে নিচ্ছি সুতারটা। তো এখানে আমি আগে এটা করে নেওয়া উচিত ছিল, তার আগেই আমি ওটা গ্লু দিয়ে আটকে নিয়েছি। তো আমি একটু কাপড়টা উঠে নিয়ে এখন সুন্দর করে ওর মধ্যে সুতাটাকে দিয়ে আটকে দিব, তাতে এটা অনেক ভালোভাবে সেট হয়ে থাকবে। আগেকার আঠা দিয়ে কোনো কিছু সেট করলে সেটা খুব ভালোভাবে থাকে। তো প্রথমে 2টা বড় পুঁতি দিয়ে এখন 2 সুতার মধ্যে ছোট ছোট পুঁতিগুলো অ্যাড করে দিচ্ছি, যে যার সাইজ অনুযায়ী করবে। তো এভাবে করার পরে আমার পুরো জুয়েলারিটা রেডি। এত কিউট হয়েছে, আমি কিন্তু বানানোর আগে ভাবিনি যে এত সুন্দর হয়ে যাবে। তো আমি এখানে আপাতত গিট দিয়ে রাখছিলাম। আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন তো ভিডিওটা। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।